চট্টগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, জনজীবনে শীতের কেমন প্রভাব দেখছেন জানাবেন। চট্টগ্রামে শীতের যে তীব্রতা সেটি ধীরে ধীরে বাড়ছে, কারণ গত কয়েকদিন ধরে আমরা যদি দেখেছি সকাল হওয়ার পরে কিন্তু কুয়াশা যে আচ্ছন্ন সেটি কিন্তু দেখে আছে। তবে গতকালকে থেকে শুধু সকালে নগরেই সূর্যের দেখা মিলছে, কিন্তু নগরে আশপাশে যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলায় কিন্তু এখনো কুয়াশায় আচ্ছন্ন বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূজপুর, সীতাকুণ্ড, মিরসরাই, সন্দ্বীপ এসব উপজেলায় কিন্তু আসলে ভোর হলেও সূর্যের দেখা মেলে 11টার পরে বা অনেকাংশে দুপুরের দিকে কিন্তু সূর্যের দেখা পড়ে, তার আগে কিন্তু সূর্যের দেখা মেলে না। এতে করে জনজীবন আসলে চরম দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে উপজেলা পর্যায়ে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা দিন মজুরের কাজ করেন, তারা কিন্তু খুবই বিপর্যস্ত হয়ে পড়ছেন। কারণ শীতের এই শীতের সকালে তারা বাসা থেকে বেরোয় তাদের যে দৈনন্দিন জীবনের কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু তারা করতে পারছেন না। পাশাপাশি শীতের কারণে কিন্তু শিশু থেকে বৃদ্ধরা শীতের যে রোগগুলো আছে সেগুলোতে আক্রান্ত হচ্ছেন বলে আমরা জেনেছি। নগরে আমরা অনেকগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, যেসব জায়গায় কিন্তু খেটে খাওয়া মানুষ থাকেন বা রাত্রি যাপন করেন, তাদেরও কিন্তু চরম দুরবস্থার মধ্যে পড়তে হচ্ছে। কারণ এখনো নগরের ভালো করে কিন্তু শীত বস্ত্র যে বিতরণ কার্যক্রম সেটি এখনো জমে ওঠেনি। তবে গত 2 দিন ধরে দেখেছি নগরের বিভিন্ন ব্যক্তি উদ্যোগে কিন্তু শীতবস্ত্র বিতরণ যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। কারণ খেটে খাওয়া মানুষ এবং বাসমান যেসব মানুষ রয়েছে তাদের মাঝে কিন্তু শীত বস্ত্র বিতরণ করছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। আজকেও সকালে এবং বিকেলে দুটি শীত বস্ত্র বিতরণের কর্মসূচি রয়েছে, সেগুলোতে কিন্তু বিএনপির দায়িত্বশীল নেতারা কিন্তু সেখানে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এবং বিভিন্ন শীত বস্ত্র অনুষ্ঠানে কিন্তু বিএনপির কেন্দ্রীয় দায়িত্বশীল যারা নেতারা রয়েছেন তাদের পাশাপাশি চট্টগ্রাম নগরে যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়ে সাধারণ মানুষের মাঝে কিন্তু তাদের যে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই শীতের কারণে কিন্তু যারা বাসা বাড়িতে বসবাস করেন, বিশেষ করে গ্রামীণ জনজীবনে কিন্তু আলাদা প্রভাব পড়তে শুরু করছে। কারণ শীতের যে কুয়াশাচ্ছন্ন সেটি ভোর হতে হতে কিন্তু অনেক সময় 11টা বা 12টার দিকে হয়ে যায়, তখন কিন্তু সূর্যের যে দেখা সেটি পাওয়া যায় না। এতে করে গ্রামীণ জীবনে কিন্তু দুর্ভোগ পাতে হচ্ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় গাড়ি চলাচলে কিন্তু অন্ধকার হওয়ার মতো, কারণ যে কুয়াশা সেটি কুয়াশার কারণেই অন্ধকার দেখা দিচ্ছে। তবে আমরা যেটি নগরের বিভিন্ন দায়িত্বশীল সংগঠন রয়েছে সেসব সংগঠনের সাথে কথা বলেছি, সামনে যদি শীতের আরো প্রাদুর্ভাব বাড়তে থাকে তাহলে যতগুলো সংগঠন আছে তখন যারা ভাসমান মানুষ সহ নিম্নবর্ণের মানুষ আছে তাদের মাঝে তাদের কি শীত বস্ত্রের কার্যক্রম সেটি তারা ধীরে ধীরে পারবেন। তবে নগরে শীতের তীব্রতা একটু কম থাকলেও জেলার অন্যান্য উপজেলা থেকে শীতের যে তীব্রতা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো শীত নিয়ে চট্টগ্রাম থেকে ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।